সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। বলুন তো বাজান, আল্লাহ শুকরিয়া আদায় করলে লস না লাভ? লাভ আছে না নাই? লাভ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ জানাই দিলাম, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যে বান্দারা যে বান্দিরা শুকর আদায় করে রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিয়ামতগুলো অসংখ্যবার আদায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলুন তো দেখি শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করলে আল্লাহ বলছেন যতটুকু নিয়ামত দেই ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন যতটুকু নিয়ামত দিয়েছি নিয়ামতগুলো ছিনিয়ে নেব, বলেন নাউজুবিল্লাহ। এবং ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করবে আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। শোনেন, আল্লাহ যদি আমাদেরকে আযাবে গ্রেফতার করে আমরা বাঁচতে পারবো না, বলুন ঠিক কিনা? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না, বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দাদেরকে ছাড় দেয়। যেরকম আমরা ঘুড়ি উড়াই, ঘুড়ি উড়ানোর পর শেষে যখন আমরা সুতাটাকে গোটানো শুরু করি, বলুন তো ওই ঘুড়ি আকাশে থাকে না আমার হাতে আসে? কোথায় আসে? হাতে আসে। আল্লাহ ছেড়ে দিয়েছেন ওয়া ইলাইনা তুরজাউন, বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করতেই হবে, আসতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। চিরজীবন পৃথিবীতে থাকবো না, মরতেই হবে। এই জন্য সর্বদা শুকর করবো কার? আল্লাহ। আরেকটিবার আমরা শুকর করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ধর্ম জন্ম দিয়েছেন, শুধু তাই নয় আমাদেরকে নাম দিয়েছেন ইনসান, মানুষ, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিনের কোনটা লাগায় শুনেন, এই যে আমরা মানুষ ইনসান বলা হয়, বলুন তো দেখি পৃথিবীর কোন বিজ্ঞানীকে নাম দিয়েছে? বলুন, বিজ্ঞানী নাম দেয় নাই, কোন জ্ঞানীগুলো নাম দেয় নাই, কোন মাস্টার ডাক্তার নাম দেয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নাম দিয়েছে ইনসান, আমরা মানুষ। সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলবেন। আমার বান্দার আল্লাহ তাআলা দয়াময় যিনি, তিনি মানুষদেরকে কোরআন শিখিয়েছেন, বলুন ঠিক কিনা? খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান, এবং বয়ান করা শিখাইছেন কে? বলুন তো আল্লাহ। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বয়ান না শিখাইলে একটি মিনিট আমরা কথা বলতে পারতাম না, বলুন ঠিক কিনা? শুধু কি তাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং আমাদের নাম দিয়েছে ইনসান, এবং পৃথিবীর বুকে সাধারণ মানুষ হয়ে আমরা আসি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, বান্দারা রে, তোমাদেরকে আমি আল্লাহ আমার পাঠানো, আমি আল্লাহ রব্বুল আলামিন খলিফা হিসেবে তোমাদেরকে নিযুক্ত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুরব্বি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলু ফিল আরদি খলিফা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বাজান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমার নিযুক্ত প্রতিনিধি পাঠাইবো, সেটাই হলো খলিফা, বলেন সুবহানাল্লাহ। ও বাজান, অথচ দেখেন আল্লাহ আমাদের কিন্তু সাপোর্ট ছিল। ফেরেশতারা কি বলেছিল? ফেরেশতারা বলেছিল, আল্লাহ এমন জাতিকে, এমন মানুষ সৃষ্টি করতে চান যারা পৃথিবীর বুকে এসে হানাহানি, মারামারি, খুনাখুনি করবে, রক্তপাত গড়াবে, এদেরকে আপনি পৃথিবীর বুকে আনেন না, বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, তারা বলেন, আল্লাহ আমরা তো ইবাদত করি
করি, আপনার গুণগান গাই, পবিত্রতা বর্ণনা করি, তাহলে কেন তাদেরকে বানানো হবে? বাজান বাইতুল মামুর যে একটি মসজিদ আছে, সেটা ফেরেশতাদের ইবাদতের জায়গা। একজন ফেরেশতা যদি ইবাদত করে কিয়ামতের আগ পর্যন্ত আর ফেরেশতা সুযোগ পায় না, তাহলে কতগুলো আল্লাহ ফেরেশতা বানাইছেন বলেন না সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে খলিফা করে পাঠাইলেন বাজান, এবং ফেরেশতাদেরকে জবাব দেয় সেই সময় যখন আমাদের ভিতর রমজান মাস আছে। আসে কি আসে না বলুন? রমজান মাস যখন এসে যায়, একজন রোজাদার সারাদিন ক্লান্ত, 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা বাজান রে আমার, শেষ সময় আসরে নামাজের শেষে যখন বসে ইফতারি নিয়ে, তখন সামনে অনেকগুলো ইফতারি থাকে। অন্য সময় যত ইফতারি থাকুক না কেন, রমজান মাসের ইফতারির আইটেম গুলো বেড়ে যায়, বলুন ঠিক কিনা? অথচ দেখা যায় ওই বান্দারা খায় না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, তারা কেন খায় না? তাদের কাছে তো খানা আছে, খানার অভাব নাই, কেন তারা খায় না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কেন তারা খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ